নমস্কার। জানেন তো, আমাদের জন্মছকে থাকা সমস্ত গ্রহরা আমাদের সবকিছু বলে দেয়। হ্যাঁ, ঠিক কথাই শুনছেন যে আমাদের জন্মছকে থাকা গ্রহরা আমাদের সবকিছুই বলে দেয়। খুব অদ্ভুত লাগছে এই কথাটা শুনতে যে গ্রহরা আবার কি বলে দেয়। কিন্তু জন্মছকে থাকা যে গ্রহটি আমাদের শুভ ফল প্রদান করে সেই গ্রহটিও আমাদের কিছু না কিছু জানান দেয়, এবং যে গ্রহটি আমাদের জন্মছকে থেকে অশুভ ফল প্রদান করে সেই গ্রহও আমাদের জানান দেয়। এখন মূল বিষয়টা হচ্ছে যে জানানটা দেয় কি করে। গ্রহরা তো আর মানুষ নয় যে এলো, কাছে এসে বলে আমাদেরকে জানান দিল যে আপনার এই সময়ের পরে এটা ভালো হবে, বা ওই সময়ের পর ওটা খারাপ হবে, বা এই সময় আপনি এই কাজটা করলে এটিই আপনার সঠিক কাজ, আর এই সময় আপনি এই কাজটি করলে এটি আপনাকে বেশ কিছুদিন পরে নিয়ে গিয়ে একটা হীনমন্যতা বা ফ্রাস্ট্রেশনে নিয়ে যাবে। তো এরকম হয় না যে কোনো মানুষ রূপে এসে গ্রহরা আমাদের সবকিছু বলে দেয় বা জানান দেয়। গ্রহদের যে বলে দেওয়ার টেকনিক, যে বলে দেওয়ার প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু জন্ম ছকের মধ্যেই লুকিয়ে থাকে। শুধুমাত্র সেটা খুঁজে দেখে নেওয়া বা খুব সঠিক পদ্ধতিতে দেখে নেওয়াই কিন্তু আমাদের কাজ। মানে বিশেষত যারা জ্যোতিষী হয় তাদের কিন্তু এটাই মূলত কাজ হয় যে আপনি যখন আমার কাছে আসবেন তখন আপনাকে ঠিকঠাক মতো আপনার জীবনকে চ্যানেলাইজড করার জন্য আপনাকে ঠিকঠাক পথে গাইড করে দেওয়া। গাইডটা আমরা কি করে করি? আমার মন গড়া বা আপনার মন গড়া কথা আমরা বলি না। আমরা বলি আপনার জন্মছকে থাকা যে গ্রহ, সেই গ্রহগুলো কি বলতে চাইছে। এখন আমরা যদি এটা বলে নাও দিই, তাও কিন্তু বিশেষ বিশেষ কিছু পদ্ধতি বা বিশেষ বিশেষ কিছু সময় কিন্তু যে মানুষ, সেই মানুষ কিন্তু তার গ্রহের যে বিষয়টি, গ্রহটি জানান দিতে চাইছে সেই বিষয়টি কিন্তু তারা বুঝতে পারে। তো আজকের এই আলোচনাটা শুরু করার আগে একটি কথা আপনাদের আমি বলি, সেটা হলো যে আপনারা যারা নিজস্ব জন্ম কুষ্টি বা আপনাদের পরিচিত বা আপনাদের বাড়ির কারোর বা আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনের জন্ম কুষ্টি করতে চাইছেন, জন্ম পঞ্জিকা তৈরি করতে চাইছেন এবং বিশদে সমস্ত কিছু জানতে চাইছেন, জীবনের কোথায় কখন কি ধরনের আপস অ্যান্ড ডাউন হবে, কি ধরনের জীবন কখন স্মুথ চলবে, কখন জীবনের মধ্যে কাঠিন্য আসবে, এই ধরনের যারা বিষয়কে বুঝতে চাইছেন, যারা নিজেদের জীবনকে নিয়ে সত্যিকারের প্রচন্ড সিরিয়াস এবং সত্যিকারের যারা জীবনকে একদম হেলায় ফেলায় বা সময়কে একদম হেলায় ফেলায় নষ্ট না করতে চান, যারা জন্মকুষ্টি করতে চাইছেন, তারা অবশ্যই নিচে দেওয়া আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি সম্পূর্ণ জন্ম পঞ্জিকা বা জন্মকুষ্টি হাতে লিখে তৈরি করে বিভিন্ন রকমের তাতে একটা জন্মকুষ্টিতে যা যা থাকার সমস্ত কিছু বিস্তারিত বিবরণ দিয়ে তারপরেই কিন্তু আমি সেই জন্মকুষ্টি তৈরি করি। তো এটা আপনাদের আমি একটা জানিয়ে রাখলাম যে যদি কখনো পরে আপনাদের মনে হয় যে জন্মকুষ্টি করবেন বা জন্মকুষ্টি করার প্রয়োজন আছে, তাহলে পরে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি, সেটা হলো কি করে গ্রহরা জানান দেয়। দেখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের পশু পাখিকে দেখতে পাই আমাদের সামনে, সার্টেনলি দেখতে পাই, হঠাৎ দেখতে পাই। হঠাৎ কিরাম দেখতে পাই? একটা অদ্ভুত কোনো সময়, অদ্ভুত টাইমিং এ আপনি হয়তো দেখলেন যে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে কোনো একটি কারোর বাড়ির ছাদে হোক, কোনো ফাঁকা মাঠে হোক, বা অদ্ভুত ভাবে কোনো লোকালয়ে হোক, অদ্ভুত ভাবে কোনো জায়গায় হোক, হঠাৎ করে দেখলেন যে সেই জায়গাটা হয়তো শহরের একদম খুব ক্রস একটা জায়গা, সেই জায়গাটা হয়তো একটা সেন্টার জায়গা, সেই জায়গায় হঠাৎ দেখলেন যে একটা বাদুড় উড়ে চলে গেল। তার মানে আপনি বুঝবেন যে রাহু কিন্তু আপনাকে দেখা দিয়ে চলে গেল। কথাগুলো শুনতে খুব অদ্ভুত লাগলেও এই কথাগুলো কিন্তু সম্পূর্ণটাই জ্যোতিষ শাস্ত্রের কথা। জ্যোতিষ শাস্ত্রকে ভালো করে অধ্যয়ন করলে এই জ্যোতিষ শাস্ত্রের ভেতরে লুকিয়ে থাকা অনেক বিষয় আমরা জানতে পারি। হঠাৎ আপনি বেড়াল দেখতে পেলেন, একটা অদ্ভুত সময় আপনি একটা বেড়াল দেখতে পেলেন। মনে হতেই পারে যে আরে দাদা, রাস্তাঘাটে তো বেড়াল দেখা যায়, কিন্তু হঠাৎ দেখতে পেলেন।
বা ঘন ঘন দেখতে পেলেন, জানবেন যে রাহু আপনাকে কিছু বলতে চাইছে। কি বলতে চাইছে, কখন বলতে চাইছে, কিভাবে বলতে চাইছে, দেখবেন যে গ্রহদের তো কিছু নেচার থাকে, গ্রহদের তো কিছু ক্যারেক্টার থাকে। আপনি এক ধরনের মানুষ, যে মানুষটি আপনি একটা ডিসিপ্লিন মেনটেন করে জীবনে চলেন, সারা দিনটি চলেন, হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার দৈনন্দিন জীবনে চলাফেরা কাজকর্মের মধ্যে একটা অদ্ভুত ধরনের ডিসিপ্লিন গুলো অদ্ভুত ধরনের নড়ে চড়ে গেল, অদ্ভুতভাবে ডিসব্যালেন্স হতে শুরু করলো। আপনি বুঝতে পারছেন যে কেন হচ্ছে, ইরিটেট হচ্ছে যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। জানবেন যে কোনো না কোনো গ্রহ কিন্তু আপনাকে অগ্রিম কিছু জানান দেওয়ার জন্য আপনার কাছে এসছে। এখন বিভিন্ন রকম ক্যারেক্টার এবং বিভিন্ন রকম নেচার তো বিভিন্ন গ্রহের আছে, তো সেগুলো নিয়ে হয়তো আমি পরে কখনো আপনাদের আরো বিশদে জানাবো। আজকে শুধু এই বিষয়টা বলার জন্যই আমি ভিডিওটি করছি যে গ্রহরা কিরম ভাবে জানান দেয়। হঠাৎ দেখলেন যে আপনি দীর্ঘদিন ধরে হয়তো কাজকর্ম করে সন্ধ্যেবেলায় বাড়ি আসেন বা অনেক রাতে বাড়ি আসেন, এসে আপনি হয়তো ভোরবেলায় 7টা বা 6:30 7টায় ঘুম থেকে ওঠেন। হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার ঘুমের সময়টা নয় খুব বেড়ে গেল, আপনি 7টা 7:30টায় কিছুতেই উঠতে পারছেন না, আপনি উঠছেন হয়তো 1 ঘন্টা পরে বা উঠছেন হয়তো 1-1.5 ঘন্টা আগে। জানবেন যে এই যে আপনার এই যে হঠাৎ পরিবর্তন এলো, অনিচ্ছাকৃত যে পরিবর্তন এলো, এটাও কিন্তু যে গ্রহের নেচার, যে গ্রহের ক্যারেক্টার, সে কিন্তু আপনাকে জানান দিতে এলো যে জীবনে একটা পরিবর্তন নিয়ে আমি আসছি। এবং দেখবেন তারপর থেকেই অদ্ভুতভাবে আপনার জীবনের চলাফেরা, আপনার জীবনের নিত্য দৈনন্দিন জীবনের বেশ কিছু জিনিস পাল্টে পাল্টে যাবে। হঠাৎ করেই আমরা বলি না যে বাবা ও না আগে অমুক ছিল, হঠাৎ কিরম পাল্টে গেছে। আবার দেখবেন বেশ কিছুদিন পর সেই ব্যক্তি তাকে দেখে বলবে, আরে তুই মাঝখানে এত পাল্টে গেছিলি, তোর সাথে কথা বলা যেত না। সে বলবে যে হ্যাঁ গো, আরে তখন এমন একটা ব্যাপার হয়েছিল না, এই ওই সেই। সে তার কাছেও কিন্তু অ্যাকচুয়াল প্রকৃত উত্তরটা নেই সে কেন হয়ে গেছিল। এবং সেই যে সময়টা তার গেছে, সেই সময়ের মধ্যে দেখা যাবে যে এমন কিছু কথা সে বলছে, যেই কথাগুলো কিন্তু সে মানে যে লোকটি শুনছে তার যদি একটু ডেপথ থাকে, তার যদি একটু গভীরতা থাকে, সে কিন্তু দেখবেন যে যখন শুনছে তখন কিন্তু সে বলার চেষ্টা করবে যে সত্যি এগুলো তো অদ্ভুত। কিন্তু কেন অদ্ভুত? কারণ একটা গ্রহ জানান দিয়ে এসেছে, আবার সেই গ্রহটা তার ক্যারেক্টার, তার নেচার অনুযায়ী কাজ করিয়ে দিয়ে চলে গেছে। এবার জন্মছকে থাকা শুভ গ্রহরা যখন আমাদের জানান দেয়, সেটা আমরা খুব একটা বেশি আমাদের সেগুলো জীবনের ওপর চাপ পড়ে না, সেগুলো আমরা খুব লাইটলি নিই। কারণ শুভ গ্রহ, সে আমাকে ভালো ফল দিচ্ছে, আমি ফুর্তিতে আনন্দে মজা করে দিন কাটাচ্ছি, জীবন কাটাচ্ছি, আমাদের সেই পরিবর্তন খুব একটা আমরাও নজরআন্দাজ করি না, আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু যখন কোনো অশুভ গ্রহ আমাদের জীবনে প্রভাব বিস্তার করতে আসে, তখন দেখবেন ছোট 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 কিছু বিষয় জড়ো করে আমাদের একটা বিরাট বড় একটা বিষয় এসে দাঁড়ায়, এবং যেটা জীবনের কিন্তু মূল যে ভিত তাকে নাড়িয়ে দিয়ে যেতে পারে। তো গ্রহরা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে হঠাৎ করে আপনার জীবনে এসে হঠাৎ কোনো খারাপ কাজ করায় না। হঠাৎ করে দেখবেন হয় না যে আমরা বলি যে আরে আমার মন অনেক দিন ধরেই বলছিল যে এটা হতে পারে, এটা হতে পারে, আমি বারবার তোদের বলেওছি, তোদেরকে বলে বলে বিভিন্ন রকম ভাবে সাবধান করেছি, শুনিসনি, দেখলি তো আজকে একটা এরকম ঘটনা ঘটে গেল। এই যে কেন কেন আপনার মনটা বারবার এই কুটা রেখেছে, কারণ আপনার কোনো একটি গ্রহ সে কিন্তু আপনাকে বারবার জানান দিয়েছে যে তাকে খুব ভালোভাবে তুমি শাসন করো, বা তাকে তুমি ভালোভাবে বোঝাও, বা তাকে তুমি বোঝানোর চেষ্টা করো। কিন্তু সাধারণ মানুষ হিসেবে সেটা সে বা আমরা বোঝাতে পারিনি, বা যার এই ঘটনাটা ঘটেছে তারও তো জীবনে একটা গ্রহের ব্যাপার আছে, তারও তো একটা প্ল্যানেটরির একটা ব্যাপার আছে, তাই না? তো তার জীবনেও তো গ্রহরা কাজ করছে, সুতরাং বললেই যে সে শুনবে বা শুনবে না এমন নয়। হ্যাঁ, যদি পরে তার কোনো শুভ গ্রহের তখন প্রভাব থাকতো, তাহলে পরে সে কিন্তু সেই কথাটা শুনে নিত। তো গ্রহরা এইভাবেই কিন্তু আমাদের জীবনে আসে এবং বিভিন্ন রকমের কথা আমাদেরকে বলতে চায়, বলেও, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে সেগুলো ধরতে পারি না। তো সেগুলো ধরার চেষ্টা করতে হবে, সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। ছোটখাটো বিষয়কে ইগনোর করে জীবনে চলে গেলে কিন্তু জীবনও একটা সময় ইগনোর করা শুরু করে দেবে, কারণ সময় কারোর জন্য কোথাও দাঁড়িয়ে থাকে না। যাই হোক, আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসেন, যারা জ্যোতিষ আলোচনা করতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আনন্দেই থাকবেন, এই কামনাই করি।